আসসালামু আলাইকুম। গণিতের প্রাণময় ভবনে সবাইকে স্বাগতম। আমরা গণিতের বেসিক কিছু আলোচনা করব। গণিতের শুরুর কিছু কথা যেগুলো আমরা জানি কিন্তু রেসপন্স করতে গেলে অনেক সময় গুলিয়ে ফেলি, এরকম কিছু আলোচনা। আসলে গণিতের আলোচনা করতে গেলেই শুরুতেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে অঙ্ক। আমরা একটু দেখি অঙ্ক জিনিসটা আসলে কি। ওকে, যে সকল যে সকল প্রতীক বা চিহ্নের সাহায্যে প্রতীক বা চিহ্নের সাহায্যে গাণিতিক হিসাব নিকাশ করা হয় তাই হলো অঙ্ক। যে সকল প্রতীক বা চিহ্নের সাহায্যে গাণিতিক হিসাব নিকাশ করা হয় সেগুলোই হচ্ছে অঙ্ক। অঙ্ক মোট 10টি। অঙ্ক মোট 10টি। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা কি পেলাম? অঙ্ক পেলাম মোট 10টি। এখন আমরা যদি চিন্তা করি তাহলে দেখো তো দিক কয়টি? দিক কয়টি এমন প্রশ্ন করলে প্রথমে মাথায় আসে 4টি। আসলে দিক কিন্তু 4টি নয়, দিক মোট 10টি। কয়টি দিক? 10টি। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, বায়ু অগ্নি, ঈশান নৈঋত, ঊর্ধ্ব আর অর্ধ। অতীতে এই 10টি দিকের সঙ্গে তুলনা করে 10টি অঙ্ক প্রকাশ করা হতো। তাহলে আমরা এখানে অঙ্ক মোট কয়টা পেলাম? 10টি অঙ্ক পেলাম। এবারে আমরা একটু জানব অঙ্কের প্রকারভেদ। দেখি আমরা অঙ্কের প্রকারভেদ। অঙ্ক দুই প্রকার। অঙ্ক দুই প্রকার। এক, সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক বলতে আমরা কি বুঝবো? যে সকল অঙ্কের নিজস্ব মান আছে সেই সকল অঙ্কই হচ্ছে সার্থক অঙ্ক। যে সকল অঙ্কের যে সকল অঙ্কের নিজস্ব মান আছে, নিজস্ব মান আছে, সে সকল অঙ্কই সার্থক অঙ্ক। সে সকল অঙ্কই হলো সার্থক অঙ্ক। যেমন 1 থেকে 9। এই যে 1 থেকে 9 পর্যন্ত 9টি অঙ্ক, এই 9টি অঙ্ক হচ্ছে সার্থক অঙ্ক, কারণ এদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব মান আছে। প্রত্যেকের নিজস্ব মান আছে, তাই এগুলো হচ্ছে সার্থক অঙ্ক। 1-এরও আছে, 2-এর আছে, 3-এর আছে, 4-এর আছে, 5-এর আছে, 6-এর আছে, 7-এর আছে, 8-এর আছে এবং 9-এর আছে। মানে 1 থেকে 9 প্রত্যেকেরই নিজস্ব মান আছে। যেহেতু 1 থেকে 9 প্রত্যেকের নিজস্ব মান আছে, তাই এই 1 থেকে 9কে বলা হয় সার্থক অঙ্ক। আর এক প্রকার অঙ্ক আছে যেগুলোকে বলা হয় সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী সাহায্যকারী
অঙ্ক, যার নিজস্ব মানই নাই, কোনো ভ্যালুই নাই, সেটাই হচ্ছে সাহায্যকারী অঙ্ক। এখন যদি বলি কার নিজস্ব মান নাই, তখন প্রথমে মাথায় আসবে কিন্তু শূন্যের কথা। তাহলে আমরা কি পেলাম? সাহায্যকারী অঙ্ক কাকে বলে? যার নিজস্ব মান নেই তাই সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক যেমন যেমন শূন্য। আসলে শূন্যের কিন্তু কোনো নিজস্ব মান নাই। শূন্য হচ্ছে একটা সাহায্যকারী অঙ্ক। শূন্য নিয়ে কিছু তথ্য দেখো। শূন্য শূন্যের নিজস্ব মান নেই। শূন্যের নিজস্ব মান নেই। কোনো সংখ্যার ডান পাশে বসলে 10 গুণিতক মান প্রকাশ করে। কোনো সংখ্যার বা কোনো অঙ্কের ডান পাশে বসলে পাশে বসালে 10 গুণিতক মান প্রকাশ পায়। 10 গুণিতক মান প্রকাশ পায়। 10 গুণিতক মান প্রকাশ পায়। যেমন 1, 1-এর পরে শূন্য দিলে সে কিন্তু 10 হয়ে যাবে। আরেক শূন্য দিলে সে কিন্তু 100 হয়ে যাবে। তার নিজস্ব মান না থাকলেও সে কিন্তু কি করে? 10 গুণিতক মান প্রকাশ করে। তবে শূন্য আবার কিন্তু ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। শূন্য হচ্ছে একটা নিরপেক্ষ সংখ্যা। তাহলে একটু দেখি যে শূন্য ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। শূন্য ধনাত্মক নয়, আবার ঋণাত্মকও নয়, ঋণাত্মকও নয়। অর্থাৎ একটি নিরপেক্ষ সংখ্যা। একটি নিরপেক্ষ সংখ্যা। এবার একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে কি, শূন্যের ধারণা দেন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এবং শূন্যের আবিষ্কারক ব্রহ্মগুপ্ত। দেখি তাহলে, শূন্যের ধারণা দেন আর্যভট্ট এবং শূন্যের আবিষ্কারক ব্রহ্মগুপ্ত। কি পেলাম? শূন্যের ধারণা দেন আর্যভট্ট, শূন্যের আবিষ্কার করেন ব্রহ্মগুপ্ত। ওকে, এইবারে আমরা অঙ্ক নিয়ে একটু গল্প করব। কেমন? অঙ্ক নিয়ে গল্প, ব্যাপারটা কীরকম মনে হচ্ছে? কনফিউজিং মনে হচ্ছে? না, দেখো, অঙ্ক নিয়ে গল্প করতে যেয়ে আমরা একটা মজার ঘটনা শেয়ার করি। সাধারণত দেখো, আমরা এতক্ষণ একটু আগে কি শিখলাম যে অঙ্ক মোট 10টি। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এখন যদি আমরা এগুলোকে 10 ভাই বোন বিবেচনা করি, এমন হয় না
যে পরিবারে বড় ভাই বোন যে সে অনেক সময় কিন্তু খবরদারি করার চেষ্টা করে। কেমন অনেক সময় ছোটদের একটু হালকা পাতলা একটু চড় থাপ্পড় মাঝে মধ্যে লাগায় মনে হয়, যদিও এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, তা এখন 9 কি করেছে, একদিন এই 8কে থাপ্পড় দিয়েছে। 8 এখন থাপ্পড় খেয়ে প্রশ্ন করছে, আমাকে মারলা কেন? তখন 9 বলছে, আমি বড় তাই মেরেছি, কোনো সমস্যা? কথা বললে কিন্তু আবার মার হবে। বেচারা 8 তখন কি করেছে, রাগে ক্ষোভে সে আবার 7কে থাপ্পড় দিয়েছে। 7 আবার 6কে, 6 আবার 5কে, 5 আবার 4কে, 4 আবার 3কে, 3 আবার 2কে, 2 আবার 1কে। যখন থাপ্পড় দেয় 1 তখন প্রশ্ন করে, আমাকে কেন মারলা? 2 এখন রিপ্লাই দেয়, আমি বড় তাই মেরেছি, কোনো সমস্যা? কথা বললে কিন্তু আবার মার হবে। যাই হোক, বেচারা 1 তখন মনের দুঃখে সে বলে, তুমি বড় তাই আমাকে মারলা, দেখো আমি আমার ছোটটাকে মারব না। তখন 1 কি করে, এই যে শূন্যকে সে হচ্ছে ডান পাশে নিয়ে নেয়। দেখো তো, যখন এই যে শূন্যকে ডান পাশে নেয় তখন কিন্তু 1 কি হয়ে যায়, 10 হয়ে যায়, এবং কি হয়, এদের সবার চাইতে বড় হয়ে যায়। তাহলে কি পেলাম, শিক্ষা কি পেলাম, যে আসলে মারামারি হানাহানি এগুলো কিন্তু ভালো কিছু না, বরং মিলেমিশে থাকলে, মহব্বতের সঙ্গে থাকলে সেখান থেকে কিন্তু সেরা কিছু করা যায়, সবচেয়ে কি হয়, বড় কিছু করা যায়। এজন্য অবশ্যই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা একটা মেসেজ পেলাম এবং এখান থেকে একটা মজার জিনিস পেয়ে গেছি। সেটা হচ্ছে কি, এই যে দুটো অঙ্ক পাশাপাশি বসলো, ঠিক আছে, দুটো অঙ্ক পাশাপাশি বসলে তাদের হচ্ছে মাধ্যমে সংখ্যা তৈরি হয়, এবং এই যে দুটো অঙ্ক পাশাপাশি বসে, মানে 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে কোনো সংখ্যা প্রকাশ পায়, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় অঙ্ক পাতন। তাহলে আমরা একটু জানি যে অঙ্ক পাতন আসলে কি। দেখো এবার অঙ্ক পাতন। দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি, 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসলে বা বসালে সংখ্যা তৈরি হয়, সংখ্যা তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অঙ্ক পাতন। এই প্রক্রিয়াকে বলা হয় অঙ্ক পাতন। অর্থাৎ কি, 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসালে সংখ্যা তৈরি হয়। সংখ্যা তৈরির এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় অঙ্ক পাতন, এবং অঙ্ক পাতনের মাধ্যমে কিন্তু সংখ্যা গঠিত হয়। আমরা আগামী পর্বে সংখ্যা নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।